আমরা রমজানের রোজা যেটাকে বলি এটার আরবি হলো সওম। এই শব্দটা কোনো বান্দা যদি উচ্চারণ করে তার আমলনামায় আল্লাহ 30টা নেকি লিখে দেন। সওমুন শব্দ, এই সওম শব্দের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা, বিরত থাকা। যে কোনো কাজ থেকে বিরত থাকাকে সওম বলে। আমি টেলিভিশন দেখব না, টেলিভিশন দেখা থেকে আমি বিরত থাকলাম, এটাও রোজা। আমি অন্যের জমিন দখল করব না, এটাও রোজা। আমি হারাম পথে পা বাড়াবো না, এটাও রোজা। আমি কাউকে অন্যায়ভাবে আঘাত করব না, আঘাত করা থেকে বিরত থাকলাম, এটাও রোজা। আমি খারাপ কথা বলবো না, এটাও রোজা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু মারইয়ামের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। মরিয়মকে আল্লাহ বললেন, তুমি যদি কোনো মানুষের সাক্ষাৎ পাও, কোনো মানুষকে তুমি দেখো, তো তুমি বলবা ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমা, আমি দয়াময় আল্লাহর জন্যে সওমের মানত করেছি। সওমের কি মানত? ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কারো সাথে কথা বলবো না, এই মর্মে রোজা রেখেছি। তাহলে কথা বলা থেকে বিরত থাকাটাকে ইনি সওম বলে ব্যক্ত করেছেন। শরীয়তে ইসলামের পরিভাষায় সওম বলা হয় 3টা জিনিস থেকে বিরত থাকা: খাবার, পানীয়, স্ত্রী সহবাস। এই 3 জিনিস থেকে নির্ধারিত একটি সময়ে বিরত থাকার নাম হলো সওম। এই সওম ফরজ হওয়ার 4টি ধাপ, রোজা আমাদের কাছে আসার 4টি ধাপ। 4 ধাপে রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, রসুল আমাদেরকে দিয়েছেন। প্রথম ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীগণ, ওনাদেরকে আল্লাহর রসুল প্রতি মাসে 3 দিন রোজা রাখা অভ্যাস করিয়েছেন, অভ্যস্ত হয়েছে তারা। 3 দিন রোজা রাখার মাধ্যমে রোজায় তারা অভ্যস্ত হলেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, নবীজি আমাকে বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইযা সুমতা মিনাশ শাহরি সালাসাতা আইয়াম, তুমি যদি কোনো মাসে 3 দিন রোজা রাখতে চাও, তাহলে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, বলেন তো ভাই, 13, 14, 15 এই 3 দিন তুমি রোজা রাখবা। তিরমিজির এই হাদিসের শেষাংশে আছে, ওয়াকাদ রুবিয়া ফি বাদিল হাদিস, কোন হাদিসে এই 3 দিন রোজা রাখার ফজিলত লেখা হয়েছে, আন্না মান সামা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহরিন, পৃথিবীর কোনো মানুষ যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখে, কানা কামান সামাদ দাহরা কুল্লা, তাহলে সে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করে ফেলল। 3 দিন। আমাদের বলা উদ্দেশ্য হলো, প্রথমে রসুল সাহাবাদেরকে রমজানের এই রোজা ফরজ করে দেয় নাই। প্রথমে রোজা জিনিসটা সাহাবাদেরকে বুঝাইলেন, স্বাধীনতা দিলেন। প্রত্যেক মাসে 3 দিন যদি রোজা রাখতেই হয়, তোমার 3 দিন রাখবা, এও 13, 14, 15, আস্তে আস্তে রোজায় অভ্যস্ত করলেন। এরপরে রোজার আসলো দ্বিতীয় ধাপ, বুখারী শরীফের বর্ণনা, ইয়াউম আশুরা, মুহররমের 10ম তারিখে আল্লাহর রসুল নিজেও রোজা রাখলেন, সাহাবাদেরকে জোর তাকিদ দিয়ে রোজায় রাখাইলেন।
আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াউমু আশুরা তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়্যাহ। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশ গোত্রের মানুষ সেই জাহিলি যুগ থেকেই আশুরার রোজা পালন করে আসতো। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রোজা রাখলেন। আশুরার রোজা নবীজিও রাখে। ফালাম্মা কদিমাল মাদিনা, রসুল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, এবার রসুল নিজেও রোজা রাখতে শুরু করলেন। সাহাবারা যারা 3 দিন করে আগে রোজা রাখা, যাদের কিছুটা অভ্যাস হয়েছে, সবারই মোটামুটি অভ্যাস হয়ে গেছে, এদেরকে নবীজি আশুরার রোজা রাখার আদেশ করলেন। মোটামুটি এক পর্যায়ে ফরজ করে দিলেন যে তোমরা আশুরার রোজাটা রাখতে হবে, সারা বছর একদিন এই রোজা তোমাদের রাখতে হবে। এটা ছিল দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যখন রসুল সমস্ত আনসার সাহাবাদেরকে আদেশ করলেন তোমরা ইয়াউমে আশুরার রোজা রাখবা, ঠিক সে সময় সাহাবারা নিজেদের সন্তান ছোট ছোট বাচ্চাদেরকে সাহাবারা আবার রোজা রাখায় অভ্যস্ত বানাইতে শুরু করলেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, যেদিন নবীজি মদিনায় ঢুইকা আশুরার দিন যেদিন রসুল ঘোষণাটা করলেন রোজা রাখার জন্য, সেদিনকার ঘটনা। ওয়া আন রুবাইয়া বিনতি মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, রুবাইয়া বিনতে মুআব্বিজ বলেন, আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আকরাল আনসার, আশুরার দিন সকালে রসুল একজন বার্তাবাহক পাঠায়া দিলেন। সমস্ত আনসার সাহাবাদের ঘরে ঘরে গিয়ে এই বার্তাবাহক একটা ঘোষণা দিল। কি ঘোষণা? বার্তাবাহক বলতে লাগলেন, যারা আপনারা রাত্রে সাহারি খাইছেন আপনারা রোজা পরিপূর্ণ করেন, আর যারা আপনারা সাহারি খাইতে পারেন নাই আপনারাও রোজার মনোভাব নিয়ে সারাদিন কাটায়া দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সারাদিন কোনো খাবার খাওয়া যাবে না। যারা রোজা রাখছে এরাও রোজা রাখবে, যারা সাহারি খাইতে পারেন নাই আপনারাও উপবাস থাকতে হবে। রুবাইয়া বিনতে মুআব্বিজ বলেন, নাসুম, ওই দিন আমরা সবাই রোজা রেখেছিলাম। ওয়ানুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও রোজা রাখিয়েছি। সুবহানাল্লাহ। বাচ্চাগুলো কান্না শুরু করছে, পেটে খিদা, বাচ্চারা কাঁদে। রুবাইয়া বিনতে মুআব্বিজ বলেন, আমরা খেলনা কিনে দিতাম, খেলনা, বাচ্চার সামনে খেলনা দিতাম, সে যেন খেলায় তার মনোযোগটা চলে যায়, পেটের খিদার কথা সে ভুলে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হতভাগা মুসলমান আছে এরকম, সন্তানরে মসজিদের ইমাম সাহেব বলে নামাজ পড়তে আসলে বলে রোজা রাখো, ওই বেটা যদি বাড়িতে গিয়ে বলে আম্মা হুজুর বলছে রোজা রাখার জন্য, না না তুমি ছোট মানুষ, তুমি ছোট মানুষ, তুমি রোজা রাখলে তোমার শরীর ভেঙে যাবে, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। বলেন এইরকম মুসলমান আছে না নাই? আপনারা সকলেই নাম শুনছেন, বিখ্যাত বুজুর্গ হযরত সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তারি, অনেক বড় বুজুর্গ। ওনার জীবনীতে লেখা আছে ওনার একজন মামা ছিলেন অনেক বড় আলেম, মুহাম্মদ ইবনে সাওয়ার। ইনি বলেন আমার বয়স যখন 3 বছর, 3 বলেন কত বছর? আচ্ছা আপনি বলেন 3 বছরের মানুষটার কদ্দুর বুঝে? সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তারি বলেন আমার বয়স যখন 3 বছর, আমি যখন আমার মামার সাথে ঘুমাই, আমার মামারে দেখি উনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি ঘুম থেকে চুপি চুপি উঠে মামার পিছনে তাহাজ্জুদের নিয়ত করতাম। 3 বছর বয়স। আর তিনি বলেন আমার বয়স যখন 5 বছর, আমার জিন্দিগির কোনো রমজানের রোজা আমি ছাড়ি নাই, 5 বছর থেকে আমি রেগুলার রোজা রাখি। এত বড় বুজুর্গ। ওনার আরেকটা পরিচয় আছে, ওনার একটা তাফসীরের কিতাব আছে, তাফসীরুস তাস্তারি। ওই কিতাবের মধ্যে আছে, ওনার ছাত্র লেখছে
কোরআনুল কারীমে সূরাতুদ দাহারের একটা আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে আল্লাহ শারাবান তাহুরা পান করাবেন, দামি একটা পানীয়। তিনি যখন নামাজ পড়তেন, ইমামতি করতেন আর একাই নামাজ পড়তেন, এই আয়াত যখনই তিনি নামাজে তেলাওয়াত করতেন, ওনার ছাত্র মুসল্লিরা দেখতো উনি নামাজের মধ্যে নিজের ঠোঁটগুলো চুষে চুষে কি যেন খাইতেন। নামাজ পড়াইতেছে, এই আয়াতটা পড়তো আর এইভাবে নিজের ঠোঁট থেকে মুছে কি যেন খায়। নামাজ শেষ করার পর ওনার ছাত্র প্রশ্ন করলেন, উস্তাদ আপনি নামাজে এইটা কি করেন, যেন কিছু খাইতেছেন, কি করেন এটা? শোনো, আমি যখন নামাজে এই আয়াতটা তিলাওয়াত করি তো আমি দেখি আমার রব নিজের হাতে আমারে শারাবান তাহুরা পান করাইতেছে। বলো, রব যদি আমারে শারাবান তাহুরা পান করায়, আমি কেমনে ওইটা একবারে মুছে না খাই বলো? এই হলো সাহাল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরী। একদম ছোট কাল থেকে রোজায় অভ্যস্ত। আপনিও নিয়ত করেন, আমার ছেলেটা ও সারা বছর সারা মাস রোজা রাখার দরকার নাই, বয়স হয় নাই, বালেগ হয় নাই, এরপরেও তারে আমি একদিন 2 দিন রোজায় অভ্যস্ত করতে পারি না ইনশাআল্লাহ। কি বলেন ভাই, আমরা হিম্মত করতে পারি না ইনশাআল্লাহ অভ্যস্ত করা? তো রুবাইয়া বিনতে মুআব্বিজ বলেন, আমরাও রোজা রাখতাম, আমাদের সন্তানদেরকেও রোজায় অভ্যস্ত করতাম। এটা ছিল দ্বিতীয় ধাপ। এবার আসেন তৃতীয় ধাপ। কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে ফরজ করা হয়েছিল। রমজানের রোজা ফরজ হওয়ার পরও একটা স্বাধীনতা ছিল, একটা স্বাধীনতা ছিল। কি সেই স্বাধীনতা? ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। কেউ যদি রোজা রাখতে একটু কষ্ট অনুভব করত, তো সে ইচ্ছে করলে রোজা না রাইখা ফিদিয়া দিতে পারত। আমি রোজা রাখবো না, আমার টাকা আছে, ফিদিয়া দিতে পারত। এটা প্রথমে একটা স্বাধীনতা ছিল। এটা হলো তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপ, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। আল্লাহ বলেন, না, এখন আর কোনো স্বাধীনতা নাই। রমাদানুল মুবারক যারাই পাইবা তোমাদেরকে রমজানের রোজাগুলো রাখতে হবে। সুবহানাল্লাহ, এটা তোমাদের রাখতে হবে। এই হলো 4টি ধাপ। এবার আসেন তৃতীয় পয়েন্ট। প্রথমে আমরা বুঝলাম সৌম শব্দের আবিধানিক অর্থ, এরপরে সৌমের একটা সংক্ষিপ্ত ইতিহাস। এখন 3 নম্বর, আমাদের সৌম কতক্ষণ আমরা রাখব। আল্লাহ রব্বুল আলামিন বলে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সাহরি খাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই রোজা পালন করতে হবে। আমাদের রোজা বা সৌমের শুরু হবে সাহারি, শেষ হবে ইফতার। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত খুব সুন্দর করে বলেন, আপনারা সকলেই শুনেছেন। হুজুর বলেন, দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। বলেন, দিনের বেলা সিয়াম, রাতের বেলা, মানে আমার দিনটা কাটবে রোজা। এবার রোজা বলতে আপনি যা বুঝেন, হাতের রোজা, চোখের রোজা, পায়ের রোজা, কলবের রোজা, দৃষ্টির রোজা, কানের রোজা, সবগুলো যা বুঝেন। তো আমাদের রোজাগুলো শুরু সাহারি, শেষ হবে ইফতার। প্রশ্ন, হুজুর আমরা সাহারি কেন খাবো? সাহারি খাবো আমরা কয়েকটি কারণে। 1 নম্বর, সাহারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। নবীজি সাহারি খাইতেন, শেষ রাতের যে খাবারটা নবীজি খাইতেন, সাহাবারাও খাইতেন। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন,
তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নবীজির সাথে সাহারি খাইছি। সুবহানাল্লাহ বলেন, নবীজির সাথে আমরা সাহারি খাইছি। এক নাম্বার, আমরা সাহারি খাবো কেন বলেন তো? নবীজি খাইছেন, সাহাবারা খাইছেন, এজন্য। দুই নাম্বার, সাহারি আমরা কেন খাবো? সাহারি হচ্ছে, রসুল বলেন, সাহারি হচ্ছে সবচাইতে পবিত্র খাবার। সুবহানাল্লাহ বলেন, সাহারি সবচেয়ে পবিত্র খাবার এবং বরকতময় খাবার। নাসাই শরীফের বর্ণনা, ওয়া আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলাম। ওয়া হুয়া ইয়াদউ ইলা সাহুর ফি শাহরি রমাদান, রসুল নিজে নবীজি নিজে সাহারির জন্য সাহাবাদেরকে ডাকতেন, দাওয়াত করতেন। সুবহানাল্লাহ। আরে আমরা সাহারির সময় মাইক দিয়ে ডাকাডাকি করি কিনা বলেন, যে ভাই সাহারির আর এতটুকু সময় বাকি আছে, এখনো যারা ঘুম থেকে ওঠেন নাই জাগ্রত হন, সাহারি পাকান, খাবারের ব্যবস্থা করুন, বলে কি বলে না? স্বয়ং নবীজি রসুল সাহারির জন্যে সাহাবাদেরকে ডাকতেন। কি বলে ডাকতেন জানেন? নবীজি বলতো, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, তোমরা সবাই বরকতপূর্ণ পবিত্র খাবার সাহারির দিকে তাড়াতাড়ি আসো। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝলাম সাহারি পবিত্র খাবার। বলেন, সাহারি, মুসলমানের সাহারিটা পবিত্র খাবার, বরকতপূর্ণ খাবার। তিন, সাহারি আমরা কেন খাবো? রসুল বলেন, প্রত্যেক মুমিন পুরুষ, মুমিনা, জি ভাই আমরা সবাই একটু সামনে অগ্রসর হয়ে বসি, যার সামনে যদ্দুর জায়গা খালি আছে একটু হিম্মত করে, জি, যাদের সামনে একটু খালি জায়গা আছে একটু সামনাসামনি আগা বসি ভাই, জি জি, তো মাশাআল্লাহ, জি, যার সামনে যদ্দুর জায়গা খালি আছে আমরা একটু সামনে অগ্রসর হয়ে বসি। এই তো মাশাআল্লাহ, জি। তো তিন নম্বর, সাহারির মধ্যে আছে বরকত। পুরুষ মহিলা যারাই সাহারি খাবে এদের সাহারির মধ্যে আছে বরকত। বলেন, সাহারির মধ্যে কি আছে? নবীজি নিজে বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকা, কেননা সাহারির মধ্যে শুধুই বরকত, শুধুই বরকত, শুধুই বরকত, শুধু বরকত সাহারি। সহিহুল জামের বর্ণনা, রাসূল বলেন তিনটা জায়গায় শুধু বরকত। বলেন কয় জায়গায়? আল বারাকা ফি সালাসা, এক নাম্বার আল জামাআহ, জামাতে চলাফেরা করা, চারজন একসাথে হাঁটতেছেন, হুট করে একজন আলাদা চলে গেছে, এই মনে করেন এখানে আসছেন, কথার কথা এক জায়গা থেকে আপনারা 10 জন আসছেন, 9 জন এখানে বসা, আর একজন ঘুরতেছে, ওই বেচারার মধ্যে কোনো বরকত নাই, ওনার মধ্যে কি নাই? আমাদের হযরত কিন্তু বিষয়টা খুব খেয়াল করে, আপনারা অবশ্যই বুঝতেছেন, আজকে সকালেও বলছি, আমার এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে আমি আমার কথা বলতেছি যে এখান থেকে কিছু খোরাক নেওয়ার জন্য আমরা আসি। আপনি ইচ্ছে করলে, আমি ইচ্ছে করলে এতগুলো মানুষ এক জায়গায় জমা করা সম্ভব, কিন্তু আমি তো আসছি, অনেক ওলামা ইকরামকে পাইলাম, বসলাম, এটা একটা বরকত। এইটা ছেড়ে আমি ওখানে ঘুরতেছি, টুপির দোকানে ঘুরতেছি, মেসওয়াকের দোকানে ঘুরে, আতরের কেনার জন্য ঘুরতে ঘুরতে ওনার 2 ঘন্টা শেষ। বলেন ওনার মধ্যে কোনো বরকত আছে? নাই। রাসূল বলেন জামাতের মধ্যে বরকত। 2, ওয়াসারিত, আরবের একটা প্রাচীন খাবার ছিল, গোশত আর রুটি ভিজায় ভিজায়, রুটির টুকরা করে করে একসাথে খাবার খায়, সারিদ, ওইটার মধ্যে বরকত। 3, ওয়াসসুহুর, সাহরির মধ্যে বরকত। এবার প্রশ্ন, হুজুর সাহরির মধ্যে কি বরকতটা কি? কি সেই বরকত? সহিহ ইবনে হিব্বানের বর্ণনায় আছে,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। কিয়ামত পর্যন্ত যেই পুরুষ, যেই মহিলা, যেই মুমিন পুরুষ, যেই মুমিনা নারী নিজের সাহারিটা খাওয়ার জন্যে, যখনই কোনো পুরুষ মহিলা সাহারি খাওয়ার জন্যে লুকমাটার ধরে, লুকমাটা নিজের মুখের দিকে উঠায়, আল্লাহর রাসূল বলেন ওই সাহারি খানেওয়ালা পুরুষ মহিলার জন্যে আল্লাহর রহমতের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। সবগুলো দরজা রহমতের বাড়িধারা বর্ষণ তার উপরে, যিনি সাহারি খাইতেছেন তার উপর। আর কি, সাত আকাশে যত ফেরেশতা, সাত জমিনে যত ফেরেশতা, আরশের চতুর্পাশে যত ফেরেশতা, সবাই একসাথে ওই যিনি সাহারি খাইতেছেন তার জন্যে মাগফিরাতের দোয়া করতে থাকে। কি বরকত এটা বলেন আপনি, বরকতটা কি রাখছে আল্লাহ, কত দামি বরকত। সাহারির মধ্যে বরকত আছে না নাই বলেন? আমি খামো সাহারি আমার শরীরের শক্তি সঞ্চয় হওয়ার জন্য, এটার মধ্যেও আল্লাহ রহমতের দরজা খুলে দিছে, এটার মধ্যেও ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। তাহলে এক নম্বর সাহারি খাবো কেন? রসুল খাইতেন, সাহাবারা খাইতেন এজন্যে। দুই নম্বর সাহারি খাবো কেন? এটা একটা পবিত্র খাবার। তিন নম্বর সাহারি খাবো কেন? সাহারির মধ্যে আছে বরকত। প্রশ্ন, বরকতটা কি? আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দিবেন, আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করবেন। চার নম্বর, আমরা সাহারি খাবো কেন? আমাদের রোজার শুরু সাহারি, এটা বলতেছি। সাহারি আমরা কেন খাবো? আমাদের রোজাকে খ্রিস্টানদের রোজা থেকে পার্থক্য করার জন্য নবীজি বলছেন, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে আল্লামা নুরউদ্দিন আল হাইসামি গালেবান, উনি লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসলুমা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের রোজা আর খ্রিস্টানদের রোজার পার্থক্যটাই হলো আকালাতুস সাহার, সাহারি খাওয়া। সাহারি, এই যে সাহারি বলা হয় রমাদানুল মুবারকের রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে যে খাবারটা মানুষ খায় ওইটা খাওয়া। আমরা খাই, খ্রিস্টানরা খায় না, এরা ওই সময় সাহারিটা খায় না। তো আমাদের সাহারি কেন খাবো? খ্রিস্টানদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য করার জন্য। পাঁচ নাম্বার, আমরা সাহারি কেন খাবো? রসুল বলেন, তোমার শরীরে যেন সারাদিন ইবাদত করতে পারো সেই শক্তি যেন সঞ্চয় হয়, এজন্য সাহারি খাইবা। সাহারি যত দেরিতে খাওয়া যায়, ইফতার যত দ্রুত করা যায়, সময় হওয়ার পর সাহারি যত দেরিতে খাওয়া যায়, ইফতার যত দ্রুত করা যায়। রসুল বলেন, আজ্জিলুল ইফতার, ইফতার দ্রুত করবা, সময় হওয়ার আগে না, সময় হওয়ার পর। আর সাহারি দেরিতে খাইবা। এবার আসেন চতুর্থ পয়েন্ট, আমাদের রোজা শুরু সাহারি, শেষ ইফতার। সাহারির মধ্যেও থাকতে হবে খেজুর, ইফতারের মধ্যেও থাকতে হবে খেজুর। বলেন আমাদের সাহারিতে কি থাকবে? খেজুর তো থাকবেই। এটা ছাড়া বাদ বাকি যেই দেশের যেই কৃষ্টি কালচার, অনেক দেশের মানুষ আছে এরা ভাত খাইতে পারে না, রুটি খায়া রোজা রাখে। অনেক দেশের মানুষ এরা পায়েস খায়া রোজা রাখে। আর আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের ভাত লাগে, ভাত তরকারি খায় আমরা কি সাহারি করি। যেটাই খাই না কেন আমাদের খেজুর থাকতে হবে।